কাকা কাকা তুমি কিছু দেখো নাই কাকা? না না আমি কিছু দেখি নাই, হারামজাদার বাচ্চা আজকে আমুর নেসকে বাড়িতে আসে। এইগুলো নিয়ে তোরা আমার মনে করছিস যে আমি একটু বসো তুমি। কিছু তো হবে না, আমার কথাটা শুনো। এই বাবা, এই দাঁড়া সাথে, এই দাঁড়া আমার সাথে। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন রাজধানীর কদমতলী থানায় ঘটে যাওয়া একটি নির্মম সন্ত্রাস। এই বাড়িতে একজন বৃদ্ধ, একজন যুবক। বৃদ্ধ মানে মধ্যবয়সী, দুইজন খুন হয়েছে। একজন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে, আর একজন বিষ পান করে মৃত্যুবরণ করেছে বলে বলা হচ্ছে। প্রকৃতপক্ষে সে বিষ পান করেছিল নাকি তাকে বিষ পান করানো হয়েছিল, পুলিশ কি রহস্য উদ্ঘাটন করেছিল, তা যদি জানতে চান আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। এই রেজা, আ দাঁড়া, এই দাঁড়া, এই স্যার এদিকে তো আসলো। আরে আপনি তো পিছনে ছিলেন, ওদিকে দেখেন তাড়াতাড়ি। ওই দিনের ইয়াগুলো তো এখনো কমপ্লিট করলো না। চলো ওই পাশে কথা আছে তোমার সাথে। আরে এইভাবে হুট করে কাজ আছে দোকানে আমার। আমারও তোমার সাথে দরকার আছে, ইম্পর্টেন্ট কথা আছে। আরে কাজ শেষ না করে তো যাইতে পারবো না। আমি বললাম না দরকার আছে। ওয়ার্ডারই কাজ আছে, আগে শেষ দাঁড়াও এখানে। মাসুম, আমি বুঝতেছি না কিছু। আমার এই বিপদের দিনে তোমাকে আমি এত খবর দেই আর তুমি ফোন বন্ধ করে আমার থেকে দূরে সরে যেতে চাচ্ছ। তোমার কি মনে হয় আমি আজাইরা বসে থাকি? দোকানে কাজ আছে না? আরে কাজের গুষ্টি বেচো, এখন তোমার আমার সাথে যেতে হবে। তুমি যাও, আমি বিকালে আসতেছি। আমার এখন বাসায় যাওয়ার পরিস্থিতি নেই, পুলিশ আমাকে খুঁজতেছে। থানার এক সোর্স আমাকে খবর দিয়েছে। তাহলে তো বাজারে কথা বলা যাবে না, কাজ করো। আসুন। বাসা কি আছেন আপনারা? আচ্ছা, এখানে মারিয়ার বাসাটা কোন দিকে? ওই যে স্যার এটা, ওই বাসাতে তো কেউ নাই, বন্ধ তো বাসা। আপনি কে? আমি এই বাসা না স্যার। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে ও বাইরে যাওয়ার সময় আপনার বাসার কাউকে কোনো কিছু বলে গেছে কিনা? ওরা কোনো প্রতিবেশীর সঙ্গে মিশতো না। তাছাড়া ওদের সম্পর্কে কিছু বলতে গেলে খুব খারাপ কথা বলতে হয় স্যার, মানে স্যার গীবত করা হয় আর কি, তাই। আচ্ছা, দেখুন, আমরা একটা ইনফরমেশন পেয়ে এসেছি। যদি আপনার কাছে কোনো ইনফরমেশন থাকে আপনি আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারেন, মানে আমাদের এই বিষয়ে একটু সহযোগিতা করুন। ওই মহিলার বাসায় কখনো কোনো মেয়ে দেখিনি, তবে প্রায় দেখতাম অনেক পুরুষ যাতায়াত করত। ওই মহিলার স্বামী, শ্বশুর এমনকি পরিবারের লোকজনের সাথে কেমন সম্পর্ক ছিল? ভালো না স্যার। কেন? ভালো থাকলে কি তাদের অপমৃত্যু হতো স্যার? ওই মহিলার স্বামী মামুন এবং তার বাবা রফিক, তারা কেমন মানুষ ছিলেন? খুব ভালো মানুষ ছিল স্যার, কিন্তু ওই মহিলার চলাফেরা কথাবার্তা কিছুই ভালো ছিল না। আচ্ছা, যদি কিছু মনে না করেন আপনি আপনার ফোন নাম্বারটা একটু প্লিজ। আমার 0191। আপনাকে যদি কখনো প্রয়োজন হয় তাহলে আপনাকে কল করলে আপনি একটু থানায় আসবেন। হ্যালো কি ব্যাপার রেজা, তুই ফোন ধরছিস না কেন? মামি, পুলিশ আমাকে তাড়া করেছিল। মামি, এটা যে আপনার নাম্বার আমি তো জানতাম না। আরে আমি তোকে ওইটা জানানোর জন্যই তো তোকে কল করছি। মামি, এই বিপদে রোমান্স আসে নাকি? শোন, না খেললে আমার মাথায় কোনো ধরনের কোনো বুদ্ধি শুদ্ধি আসে না। আচ্ছা, দেখতেছি। তোমার শ্বাস প্রশ্বাসে এখন আমার শিহরণ জেগে যাচ্ছে। প্লিজ সোনা, আসো একবার। কোথায় আসবো? আমার শাওন খালার বাসায়। চিনো না তুমি? হ্যাঁ চিনি, কিন্তু রাস্তা দিয়ে আসলে তো পুলিশ দেখে ফেলবে। তুমি
মেইন রাস্তায় আসবা না, এক্ষুনি আসো না জান। আচ্ছা দেখছি। এমন কামুক মেয়ে আমি দেখিনি রে বাবা। যা কি ঠিক হবে? স্যার বাড়িতে গিয়ে দেখলাম স্যার 2-3 দিন থেকে তারা বাড়িতে নেই স্যার। 2-3 দিনের বাড়িতে নেই স্যার। স্যার আমরা রেজার পিছনে নিয়েছিলাম, রেজাকে একটুকের জন্য ধরতে পারিনি, শুধু এই আরমানের দোষে স্যার। আগে সাথী ম্যাডামও ছিল। আর আপনি তো আগে চিৎকার দিলেন, এর জন্য তো পালিয়েছে। আমি চিৎকার করলে আপনাকে তো ধরতে হবে, আর সাথী ম্যাডামের তো পড়ে গেল অকি টকি, তখন এই আসামি তো এমনি পালাবে। সব দোষ আপনার। আরে বাবা আপনারা থামেন, ছোট অফিসার আপনি চুপ থাকেন, বড় অফিসার আপনিও চুপ থাকেন। সরি স্যার। আপনারা তো জিনিসগুলো বুঝছেন না। ফেলিওর কার? ফেলিওর আমাদের, বিকজ আমরা পাইনি। কি কারণে পাইনি দ্যাট ইজ নট হেডেক। হেডেক হচ্ছে আমি পাইনি, এটাই হচ্ছে পুলিশের কাজ। কারণ যদি খুঁজতে চান এই বুদ্ধিজীবীর মতো অনেক কথা বলবেন, অনেক যুক্তি দিবেন, অনেক কিছু হবে, ওগুলো কিছুর মধ্যে যেতে চাই না। আমি যেতে চাই আমার অপারেশন সাকসেস হয়নি, ফিনিশ। এই দেখেন বলা আছে এখানে পিএম রিপোর্টে বলা আছে যে এই বিষটা তাকে মৃত্যুর পর তার মুখে দেওয়া হয়েছে, তার স্টমাকে কোনো বিষ নেই। তাহলে কেন? এসবি পিএম রিপোর্ট একটা কেন আর একটা করি? স্যার এখনো আসেনি স্যার। আশা নেই। তার মানে স্ট্রোকের ব্যাপারটা যেটা আছে এটাও কি তাহলে না ধর? বাইরে আপনার কাছে এত মালা নেই, আর 20,000 টাকা নিয়ে এত টাকাটা দিচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো না, রাখি। কই তোমার শরবত? এগুলো শরবত আনতে এতক্ষণ লাগে? দাও। সমস্যা নাই, আর মাত্র কি খাইছো তুমি? একটু সময়, তারপর সব কষ্ট শেষ হয়ে যাবে। বিষ খাইছো? বিষ খাইছো? বিষটা তো সামান্য পয়জন দিছি। তোর মতো পুরুষের বেঁচে থাকার কোনো দরকারই নাই। মর! কি করছো তুমি? যা, সব কষ্ট একদম শেষ। স্যার কিভাবে যে বলবো স্যার, স্যার ওই মহিলার সাথে স্যার অসংখ্য পুরুষের রিলেশন ছিল স্যার। আমিও শুনছি স্যার, এলাকায় খোঁজ নিয়েছি। ওই মহিলার এই দেহ ব্যবসাটা হলো আসল পুঁজি স্যার। বিকৃতি রুচির মহিলা স্যার। বিকৃত রুচির মহিলা, মহিলাটাকে না ধরা পর্যন্ত আসলে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। কিন্তু স্যার আমরা কাছে গিয়েও ধরতে পারছি না। আপনারা তো ধরার প্রসিডিউরই জানেন না। ধরার প্রসিডিউর দুই রকম। আপনি যদি কখনো হাতি কিংবা বাঘকে ধরতে যান অথবা ভয় দেখাতে যান তাহলে আপনাকে চিৎকার করতে হবে। আর যদি ছোট কোনো পাখিকে আপনি ধরতে চান কিংবা তাড়াতে চান তাহলে আপনি শীষ দিলেই যথেষ্ট। দেয়ার ইজ এ প্রসিডিউর। আপনাকে চিন্তা করতে হবে, বুঝতে করতে হবে কোন পলিসিতে কিভাবে কোন এনভায়রনমেন্টের মধ্যে আমি কাজ করছি, সেইটাকে সামঞ্জস্য রেখে আপনি কাজ করবেন। স্যার মিন্টু স্যার ওই এলাকায় গিয়ে আগে চিৎকার করেছিল যে কে খুন করেছে, এর জন্য হয়তো পালিয়েছে। সরি স্যার, আমি আসলে সেইভাবে বলতে চাইনি স্যার। আপনারা তো বোঝেন না কথাবার্তা। এলাকায় যখন ক্রাইম বেড়ে যায় তখন পুলিশকে অন্য পদ্ধতি নিতে হয়, পুলিশকে চিৎকার করতে হয়, পুলিশকে বোঝাতে হয় যে আমরা সচেতন আছি, সক্রিয় আছি, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের পরিস্থিতি খারাপ হবে। আপনার মুভমেন্ট, আপনার অ্যাক্টিভিটিস, আপনার চিৎকার, আপনার ভাব সব কিছু এই সমাজের উপরে প্রভাব পড়বে, ওই ক্রিমিনালদের উপরে প্রভাব পড়বে। মাথায় রাখবেন জিনিসটা অনেক সহজ এবং অনেক কঠিন। আপনারা কাজ করেন, মারিয়াকে আর তার সহযোগীকে ধরার জন্য তার মোবাইল নাম্বার ট্র্যাক করবেন, সোর্স লাগাবেন, তার পেছনে লোক লাগাবেন, এছাড়া আপনি পাবেন না। আমার কথা কি আপনারা বুঝেছেন? জি স্যার। মাথায় রাখেন, চেষ্টা করেন, পেয়ে যাবেন। স্যার ঠিক আছে।
পিএম রিপোর্টটা নিয়ে যাবেন। এই সারা এখানে কি করতেছস? না মানে এই তুতলাসকে এটা শাওন ম্যাডামের বাড়ি না? ঠিক জায়গায় এসে আবার বং করস। মানে ঠিকঠাক মতো এসে আবার জিজ্ঞাসা করো যে সামনে রুমের বাড়ি কি না? খালা ও আমার কাছে আসছে ও তোর কাছে আসছে বানি দাঁড়া ভিতরে আসবে বানি ওর কি হাত পা ধোয়া আছে? রেজা তুমি কিছু মনে করো না, খালার মাথায় একটু সমস্যা আছে। ওর সমস্যা আছে মানে তাহলে ভিতরে যাবে কেন? সমস্যা ওর না, সমস্যা তোমার। ও তাহলে কো ডাক্তার? হ্যাঁ ও ডাক্তার, কিন্তু ও আমার ডাক্তার। এই নাও তুমি বাইরে যাও, বাইরে গিয়ে 1000 টাকা দিয়ে কিছু খাবার নিয়ে আসো। মানে কি আনবো? খাবার আনবা খাওয়ার জন্য। ও এই ডাক্তারের জন্য? ঠিক আছে নিয়ে আসি ডাক্তারের জন্য খাবার। আসো তো যা, তুমি ঘরে আসো। আসো না, আরে আসো। মামি তোমার খালা এখন তো তোমার মামার বেঁচে নেই, তাহলে আমি তোমার কোন মামার বউ? আমার কি কোনো নাম নেই? তবুও এই নাম ধরে ডাক। মারিয়া। এই যে তুমি আমার নাম ধরে ডাকলে, এতে আমার উত্তেজনা আরো বেড়ে গেল। কি করে রাখছি, খোলো না। এক 1000 টাকা দিন আমারে কইলো 1000 টাকার হতে নিতে। না না 100 টাকা তো আমার রাখতেই হইব। আচ্ছা ভাই কি দেবো আপা? 900 টাকার ভিতরে কি কি পাওয়া যায় আপনি আমারে দেন তো ভাই, আর 100 টাকা আমারে ফেরত দিবেন। কে মেহমান আসছে পা? ওই আমার ভাগ্নির কাছে লোক আইছে। ওই আমার ভাগ্নির শ্বশুর শাশুড়ি মারা গেছে তো, জামাইটাও মারা গেছে। পুলিশে কইলো আমার ভাগ্নি নাকি মাইরা ফেলাইছে। তার মানে পাপিটা এইখানে, পুলিশে তো জানানো দরকার। তার কাছে একটা চকলেট বই আইছে, আমারে কয় হ্যাঁ নাকি ডাক্তার, হ্যাঁ লিগা হদাই নিতে আইছি। ও ভাই দেন আমারে 900 টাকার হদাই দেন, 100 টাকা আমারে ফেরত দেন। নেন 900 টাকার ভিতরে হদাই দিতাম। আচ্ছা স্যার আজ বেশ কয়েকদিন হলো আমরা কোনো আসামিকে ধরতে পারছি না। ইউর রাইট। আমার মনে হচ্ছে কি যে আমাদের মধ্যে এমন কেউ আছে যে ইনফরমেশন লিক করছে, এটা আমাদের ফোকাস করতে হবে। ঠিক কথা বলেছেন স্যার, আমারও কিন্তু সন্দেহ হয়। থানাতে একজনের উপর আমি নজর রাখি, তার জন্য কিন্তু খুব কঠিন সন্দেহ হচ্ছে আমার। হ্যালো স্যার, মারিয়ার কথা যে বলছিলেন ওর তো খোঁজ পাওয়া গেছে। খোঁজ পাওয়া গেছে? কোথায়? ওর খালার বাসায়। খালার বাসায়? অ্যাড্রেস নেই? ওই যে ঢাকা ম্যাচ ফ্যাক্টরির ওখানে। ওকে ঠিক আছে, আমরা এখনই আসছি। আপনি রেজা না? কে রেজারে খুঁজছেন কে? আপনার মামা মামুন একটা সমিতি করছে, সেখানে তো আপনারই নমিনি দিছে। নমিনি? হ্যাঁ। ওনার বাবা স্ত্রী আত্মীয় স্বজন রেখে আমার নামে কেন নমিনি করবে? আমি কিভাবে বলবো? তাহলে চলেন একটু কথা বলি এ বিষয়ে। নিশান কোথায়? তোমরা তো কাটা স্যার। কাটা কোথায়? ওই যে ঢাকা ম্যাচ ফ্যাক্টরির ওখানে, চায়ের দোকান আছে ওখানে। ওকে ওকে, এই চলুন ম্যাচ ফ্যাক্টরি এখানে যেতে হবে। আসেন তো। দাঁড়ান না, আপনি বললেন না যে আপনার পায়ে ব্যথা, আবার এত দূর হাইটে যেতে চান। জরুরি ইনফরমেশন আছে, এখন ব্যথা ট্যাথা দেখার সময় নাই।
যাইতে হবে দ্রুত। তো গাড়ি নিয়ে যায়, আর একটা স্যার যে কুমড়া না কি যেন বললো। কুমড়া কোথায় শুনলেন? ওই যে আপনি লাউড স্পিকারে কথা বলতেছিলেন ফোনে, তখন তো বললো যে কুমড়া কাটা, এটা কি স্যার? মিন্টু সাহেব, মানে আপনি পুলিশে থেকে সাধারণ মানুষের মতো কথা বলতেছেন। এগুলো তো ইনফরমেশন, এগুলো তো বুঝতে হবে, সংকেতে কথা হয়। ও এটা সাংস্কৃতিক সংকেত না স্যার? স্যার আমরা সময় না নষ্ট করি স্যার। চলে স্যার। চলে, কুমড়া না চাল কুমড়া গেলেই বুঝতে পারবে। এই যে ভাই চা রেডি। আরে ভাই চাটা পুড়ে গেছে, আবার বানাই দেন। না ভাই, আমার চা খাওয়ার সময় নেই, আমি ব্যস্ত আছি, আমি এখন যাই। না না, আমি এখন আর চা খাবো না। আরে দাঁড়ান ভাই, আপনার সাথে তো আমার কথাই শেষ হলো না। কিসের কথা? রাখেন আপনার ফালতু আরে কথা। ভাই, পুলিশ? হায় হায় চকলেট বেড়ে পুলিশি ধরছে, মারি আরো ধরবো। স্যার আমি কিছু করি নাই স্যার। কিছু করিস না, মারিয়া কই? স্যার ওর খালার বাসায় স্যার। খালার বাসা কোন দিকে? স্যার ওই দিকে। চল ওইদিকে স্যার। চল। ও মারিয়া, মারিয়া তাড়াতাড়ি আয়। কিসে? পুলিশ পুলিশ। কই পুলিশ? ওই যে শুনে, ওই যে চকলেট বয় আছে না, হ্যাঁ। ওরে ধরে লয়ে গেছে গা। হায় হায় কি কো? হো এখন তোর তাইলে নিব। আমি এখন কি করব? আমি ঘরে যাই ফলাই? না 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 না, ঘরে যাইস না, তুই হেন্দা পোলা হেন্দা, তুই হেন্দা তাইলে আমার টাকা আমার গয়না এগুলা নিয়ে যাই, ঘরে আছে না এগুলা? ওরে চিন্তা তুই করিস না, ওরে আমি সব তোর কাছে পুষাই দিম নে, তুই হেন্দা পোলা। তাহলে দিও কিন্তু খালা। আচ্ছা আচ্ছা, যাই আর কইও না তুমি কারো দ্বারে। আমার কাছে পৌঁছাই দিও। ওই যা 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 যা, তুই যা। পুলিশ এখন আমি কি এই মারিয়া কোথায়? মারিয়া কই? আমি কেন কোন স্যার? মারিয়া তো ভিতরে আছে। না 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 স্যার, মারিয়া ঘরে নাই। ভিতরে নাই? না স্যার। এই মারিয়া কই? স্যার এই বাড়িতেই ছিল। ওই যে বলতো সেই বাড়িতে আছে। না না স্যার, পুলিশের সামনে কি কোনদিন স্যার মিছা কথা কয়? আমি আল্লাহর কসম খাই করতেছি স্যার। এই সাথী অ্যারেস্ট করো, থানায় নিয়ে চলো। না 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 স্যার, আমার অ্যারেস্ট থানায় নিয়ে বাটাম দিলে সব বেড়ে যাবে। না না স্যার, স্যার আমি সত্যি কথা কইছি স্যার। এই মাত্র স্যার এখান দেখেছি স্যার। যদি মিথ্যা হয় তাহলে কিন্তু খবর আছে। না না স্যার। এই আরমান সাথী দ্রুত তাড়াতাড়ি দেখেন, তাড়াতাড়ি যান। স্যার স্যার ধরেন। স্যার আমি দেখতেছি ভিতরে আছে কিনা। আল্লাহর কসম স্যার, ভিতরে নাই। স্যার চা খাবেন? কুক খাইবেন? সাথে এই দাঁড়া, আমার সাথে ছাড় আমাকে। কি করছি আমি? আমি যাবো না। বেশি কথা বলে চল। যাবো না আমি। স্যার বলছি আমি যাবো না। স্যার এই বেশি কথা বলে। এই কথা বলবি না। দাঁড়া। কি করছি আমি? চল। মনে করছিস কি ধরা পড়বি না? এই এটা তোর মামি? হ্যাঁ স্যার। এই স্যার এরা মারতেছে কেন? কি করছে? এই এখানেও তুই না মামির সাথে প্রেম করিস? হ্যাঁ এই এই মারেন, সাথে মারেন, যতক্ষণ কথা বলবে ততক্ষণ মারেন, মারতে থাকেন। ওয়েট স্যারের সাথে কথা বলে নি। মোবাইল ওয়ান চালিয়ে স্যার। এই চালিয়ন ক্লিয়ার, মোবাইল অন বলেন। স্যার আমরা সাসপেক্ট 2 আসামিকে অ্যারেস্ট করছি স্যার।
ওয়েল ডান, নিয়ে আসেন। সাবধান, হ্যান্ডকাপ লাগাবেন যেন পালাতে না পারে। সেন্সিটিভ ব্যাপার, জিজ্ঞাসাবাদ করার পরে আমরা সিদ্ধান্ত নেব, ঠিক আছে? ওকে স্যার, রিসিভ স্যার। ওকে, আউট। এই তাহলে নিয়ে চল। আচ্ছা চল চল আমি করছিটা কি? চল। স্যার আসবো স্যার? হ্যাঁ, আসেন আসেন আসেন। স্যার ওই মারি আর রেজাকে ধরে নিয়ে আসছি স্যার। স্যার অনেক কষ্ট করে ধরছে স্যার, রেজাকে অনেক দড়াইয়া ধরতে হয়েছে। আমি নিশ্চিত স্যার এই দুইজনই মার্ডার করছে। স্যার গুড, ভেরি গুড। টায়ার্ড হয়ে গেছে স্যার। টায়ার্ড হয়ে গেছেন। একটা কথা মনে রাখবেন অলওয়েজ, অপারেশনের একটা কন্টিনিউটি থাকে। আপনি যতই টায়ার্ড হন না কেন, আমি যতই টায়ার্ড হই না কেন, অপারেশনের কন্টিনিউটি যদি আপনি ব্রেক করেন, আসামিরা সুযোগ পাবে। আপনার যত কষ্টই হোক না কেন, আপনি ধরে নিয়ে এসছেন। এখন জিজ্ঞাসাবাদ যদি টাটকা টাটকা না করি, তাহলে হবে কি, এরা বুদ্ধি পাকাবে, এদের থেকে বাইরের কোনো লোক এসে খবর দিবে, দিয়ে আবার আলাদা একটা বুদ্ধি করে তারা পাশ কাটিয়ে চলে যেতে চাবে। আর আমার সেন্ট্রি তো কিছু দিলেই আস্তে করে লোক ঢুকাই দিবে খাওয়ার নামে। এই কাজটা করা যাবে না। এখন একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আমি দুইটা ভাগ করি, দুজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করবেন। মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করবেন আপনি আর আপনি, আর আপনি ছেলেটা কি নাম জানি? রেজা। রেজা। রেজাকে জিজ্ঞেস করবেন আপনি দুইজন আলাদা, সেপারেট। হ্যাঁ, আমি ড্রেসটা চেঞ্জ করে আমি প্রথমে মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করতে যাব। এরপরে মেয়েটাকে ডেভেলপমেন্ট কিছু পাই কিনা আমি জানি না, ডেভেলপমেন্ট পেলে ভালো, না পেলে আমি আবার আপনাদের রুমে যাব, যে ওকে জিজ্ঞাসাবাদ করব। ঠিক আছে? এর ভিতরে যদি আপনারা ভালো কোনো রেজাল্ট পান, দেন ইউ শুড কাম টু মি। ওকে ঠিক আছে, আপনারা যান, আমি ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। ওকে। বল কেন, কোন কারণে মারিয়ার স্বামীকে খুন করলি? মামাকে আমি খুন করিনি স্যার। চল বেয়াদব কোথাকার, চড়াইয়ে দাঁত ফালাই দেবো। মামা বলতে তো লজ্জা করে না? লজ্জা করে স্যার। লজ্জা করে তাহলে কিভাবে ঘটনা ঘটলো সেটা বল। কোনো লুকোচুরি করবি না এখানে, এটা লুকোচুরি করার জায়গা না। আমি কিছু করিনি স্যার। বল স্যার, ও তো এভাবে মুখ খুলবে না স্যার। পিটান। সব সত্যি কথা বলবি, এখানে একটা মিথ্যা কথা বলবি না। বলছি স্যার, মামুন হলো আমার মায়ের চাচাতো ভাই। উনি আমাকে গ্রাম থেকে তার বাড়িতে নিয়ে আসে। বাবা কে ও? ওকে চিনতে পারছো না? না তো। ও তো মর্জিনে বাবুর ছেলে। না না, আমাকে চিনতে পারছেন না, আমি রেজা। না না, তুমি আমাকে চিনতে পারছো না, আমি রেজা। রেজা, তুই তুই এত বড় হয়ে গেছিস? রেজা শোন, বাবার চলাফেরা করতে একটু কষ্ট তো, তুই বাবাকে দেখাশোনা করবি আর তোর পড়াশোনা চালিয়ে যাবি, তোর আর কোনো কাজ নাই। ওরে বাবা রে, বাবার জন্য আবার নতুন কোন চাকর নিয়ে আসলা ঘরে? বৌমা, তুমি কি কি বলছো এসব? আপনি অথর্ব মানুষ, অথর্বর মতো ঘরে বসে থাকেন। আমাদের সংসারের ব্যাপারে আপনি কোনো ধরনের কোনো নাক গলাবেন না, বলে দিলাম। মারিয়া, তুমি বাবার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো? আমাকে একটু শিখিয়ে দিবে প্রিয়তম আমার? মামা, আমি তাহলে চলে যাই। মিরপুরে আমার একটা বন্ধুর বাসা আছে, আমি সেখানে গিয়ে উঠি। না রেজা শোন, তোর মামের মুখে কটাক্ষ থাকলেও তার মনটা কিন্তু একদম তুলার মতো নরম। নরম হলেও গিলতে পারবা না। এবার হাত মুখ ধুয়ে গিলে আমাকে উদ্ধার করো। ঠিক আছে, চল যাই, হাত মুখ দিয়ে খেয়ে নিবি। আয় আয়। বাবা আসো, চল যাই। আয়। এরপর কি করলি? কি বলাতে চাচ্ছেন আপনারা আমাকে দিয়ে? তুই যা করেছিস সেটা বলবি।
আমি কিছু করিনি স্যার। আমার সম্পত্তির জন্য ওরা আমার নামে ষড়যন্ত্র করছে। বাবা রে বাবা, সম্পত্তির জন্য ষড়যন্ত্র করছে, খুব সুন্দর কথা বলেছেন, ভেরি গুড। সত্যি কথা বলবেন না মিথ্যা কথা বলবেন, ক্লিয়ার কাট কথা বলবেন। দেখেন না, আপনার অফিসাররা শুধু শুধু আমাকে হেনস্থা করছে। শুধু শুধু অ্যানার্সি করতেছে। মাইয়া মানুষ না হলে তোর গলা টিপে ধরতাম আমি। সাথেই ওর চুল ধরে এমন টান দিবেন যেন সারা জীবন মনে রাখতে পারে। বল, কথা বল। পানি পানি খাবেন? আচ্ছা শাদি ছেড়ে দেন, চুল ছেড়ে দেন, এক গ্লাস পানি নিয়ে মেয়ে মানুষ গায়ের উপরে পড়তেছেন, সোজা হয়ে বসেন। পানি নেই, রাখেন পানি, এত সহজ পানি। সোজা হয়ে আগে বসেন, আপনি সোজা হয়ে আগে বসেন, আপনাকে পানি দিব। তবে শর্ত হচ্ছে আপনি সত্যি কথা বলবেন। বলবেন? আগে বলেন, এরপর আপনার জন্য পানি থাকবে। বলছি, শোনেন তো স্যার, আমার স্বামীর চাচাতো ভাই ছিল। মারিয়া, মারিয়া, কি হয়েছে? গলা ফাটিয়ে ডাকছো কেন? তোমাকে একটু আদর করবো। নেতানো পুরুষ, এখন আমার মুখটা খুলাইও না। তুমি নাকি আবার আদর করবে? আসল কথা কি সেটা বলো। আচ্ছা শোনো, আমি চিরং যাচ্ছি খাতুনগঞ্জে, আমার দোকানে মালামাল আনতে হবে, 4-5 দিন ওখানে থাকতে হবে, বুঝছো? তো থাকো, কেউ মানা করছে? এই যে সবসময় তুমি চ্যাটাং চ্যাটাং কথা বলে, এটা কি ভালো লাগে? ও সত্যি কথা বললে সেটা চ্যাটাং চ্যাটাং কথা মনে হয়, তাই না? আচ্ছা, তোমার যদি কোনো কিছু লাগে তুমি রেজাকে বলো, সবকিছু এনে দেবে। এই রেজা, রেজা এদিকে আয় তো। আসি মামা। আচ্ছা শোন, আমি বাসায় 4-5 দিন থাকবো না, তোর মামির যা যা লাগে তুই সবকিছু এনে দিস, ঠিক আছে? জি মামা, আমি মামির খেয়াল রাখবো। আচ্ছা তুই যা। এরপর কি খেয়াল করা শুরু করলি সেটা বল। মামি বিরক্ত করা সত্ত্বেও আমি বাজার করা, রান্না বান্না, এমনকি সব কিছুতেই তাকে সহযোগিতা করতাম। কিভাবে সহযোগিতা করতে সেই কথা বল। তারপর একদিন আমি নিরুপায় ছিলাম স্যার। আমার যার থাকার কোনো জায়গা ছিল না। মারিয়া মামি যখনই আমাকে ডাকতেন আমি বাধ্য হতাম তার কাছে যেতে। এই মামা ভাগ্নের সম্পর্ক, মামি মানে বুঝিস? মায়ের সমতুল্য, তার সাথে অনৈতিক সম্পর্ক করতে তোর লজ্জা করে নেই? এটা দেখে ফেলার জন্যই মুরব্বীকে খুন করলি? আমি মারিনি স্যার, আমি মারিনি। তাহলে কে মেরেছে সেটা বল। আরে ভাবি, ভাইগনা রেজার সাথে আমার অবৈধ সম্পর্ক শুরু হলো। তুই আর রেজা মিলে কিভাবে মারলি সেটা বল। আর তারপর থেকেই আমার একটা খারাপ নেশা শুরু হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনার খারাপ নেশা শুরু হয়ে গেছে, সবকিছুই বলছেন কিন্তু বলছেন না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি আপনাকে পানি দেব, আমি আপনার সমস্ত ওয়েলফেয়ার দেখব, আমার লেডি অফিসার আপনার সাথে সবসময় থাকবে। শুধু আপনি সত্যি কথাটা বলেন, কিভাবে, কেন কেন করেছেন এটা আমার জানার দরকার নেই, এখন কিভাবে কাজটা করেছেন সেটা আমাকে বলুন। বলবো, তাহলে শোনেন। এই দেখিস দেখিস দেখিস, পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। এই যে কি করিস না, আরে পড়বা তো। ভাবি, ফ্যান ঠিক হয়ে গেছে ভাবি। ভাবি, ফ্যান ঠিক হয়ে গেছে, সুইচটা দেন। দেব তো। আচ্ছা, ফ্যান তো ঠিক করে ফেললি, আমাকে কবে ঠিক করবি?
তাকিয়ে কি দেখছিস? যা দরজাটা বন্ধ করে আয়। কিরে, তুই তো বহুত লুচ্চা রে। আমরা কিন্তু অনেক ভাবিরা ডাকে। আচ্ছা, তাহলে তো তুই মনে হচ্ছে অনেক বড় খেলোয়াড়। একদম সঠিক কথা। কাকা কাকা তুমি কিছু দেখো নাই কাকা? না না, আমি কিছু দেখি নাই। হারামজাদার বাচ্চা আজকে আমুর নেসকা বাড়িতে আসে। এগুলো নিয়ে তোরা মনে করছিস যে আমি একটু বসো তুমি। তো হবে না, আমার কথাটা শুনো। ওই বাবা, এটা কি হইতাছে? আমার বেলার লাগবো না। না না না, শোনো। ওই বুঝে গেছে ভাবি, শোনো। এখন কি করবো? ওই বুড়া তো শেষ। আরে পেতো চিন্তার কিছু নাই, স্টক করে চালাই দিবা। বুড়ের তো এমনি ডেরো করে গেছিল, কোথাও স্টক করে মজা গেছে। অন্য কিছু আশেপাশে রাখুন যাইবো না, যাতে এটা স্টকই মনে হয়। ঠিক আছে, চিল্লাচিল্লি করবা যে আব্বা শ্বাস নিতে আসে না। কি হয়েছে সবাইরে ডাকো, আমিও বাইরে গিয়ে সবাইরে ডাকি, যাতে সবাই মনে করে স্টক করছে। তার মানে হচ্ছে তুই তোর শ্বশুরকে স্ট্রোক হয়েছে বলে চালিয়ে দিয়েছিস, সেই তো? হ্যাঁ স্যার। মাসুম কোথায়? মাসুমের ফোন নম্বর জানিস? ধনিয়ার বাজারে থাকে। ধরিয়া বাজারে ওর ফোন নম্বর জানিস তুই? হ্যাঁ, মুখস্থ আছে নাকি সেভ করে রাখছিস? মুখস্থ আছে স্যার। ভাই সর্বনাশ, মুখস্থ আছে? কয়জনের নাম মুখস্থ আছে, নাম নাম্বার? সবারটা নাই স্যার, যাদের ভালো লাগে তাদেরটা মুখস্থ করে রাখি। স্যার তো দেহ ব্যবসায়ী স্যার। না, আমি আমি দেহ ব্যবসা করি না, কারণ এগুলা করে আমি 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 কার থেকে টাকা নিয়ে নেই। আরে সর্বনাশ করছে, দুইটার দিকে অন্য ধরনের জিনিস। সাথেই কি নারী জাতির কলঙ্ক না আপনাদের সাথী? স্যার এ তো নারী জাতির কলঙ্ক। কলঙ্ক? আচ্ছা, তাই যদি হয় বল। স্যার, আচ্ছা ঠিক আছে, বলার আগে তুই এক কাজ কর, তোকে হাত বাঁধা আছে নাকি? সাথে ওকে একটু পানি খাওয়াই দাও। অল্প খাবি, হ্যাঁ অল্প, বেশি দিবেন না। বাস 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 বাস, এখন অত পানি দেওয়া যাবে না। এই পানিগুলি ফেরত, এগুলি একটু হাত দিয়ে সরাই দেন। হ্যাঁ, পানি পড়ে আছে, গুড। এখন আপনি বলেন যে আপনি খুনগুলি না করে আপনি তো তাদেরকে ছেড়ে চলেও যেতে পারতেন, ডিভোর্সও দিয়ে যেতে পারতেন, অথবা এই সংসার ত্যাগও করে যেতে পারতেন। এটা করলেন না কেন? স্যার, পরকীয়া এমন একটা জিনিস, কোনো মানুষ যখন পরকীয়ায় লিপ্ত হয়ে যায় তখন না এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আর মায়া থাকে না। মামা, মামা, রেজা, তোর নানারে তুই ঠিক মতো ওষুধ খাওয়াস নাই। মামা, নানা নিজেই ওষুধ খাইতো। আমি কইলে কইতো আমারে অত অথর্ব ভাবিস না, আমি নিজে নিজে ঔষধ খাইতে পারি। আমার কাছে মনে হচ্ছে তোর নানার মৃত্যুটা স্বাভাবিক না। হ্যাঁ, তোমার কাছে তো মৃত্যুটা স্বাভাবিক মনে হইতেছে না, আর নানার তো আমি বালিশ চাপা দিয়ে মাইরে লাইছি, তাই না? ডেভেলপ করে আমি তাকাই আছো কি লেগা? এই মামুন, শোনো। জি চাচা, কিছু বলবেন? কথাটা যে তোমাকে কিভাবে বলি, আমার না বললেও হচ্ছে না। তুমি যদি আবার কিছু মনে করো। না চাচা, আমি কিছু মনে করবো না, আপনি বলুন। তোমার ছেলেকে হোস্টেলে রেখে পড়াও কেন? আসলে চাচা, আমার স্ত্রীর ধারণা ছেলেকে হোস্টেলে রেখে লেখাপড়া করালে তার লেখাপড়াটা ভালো হবে, এই জন্য। তোমাকে আর একটা কথা বলি। কি কথা চাচা, বলেন। তোমার বাবার লাশ গোসল করানোর সময় তার গলায় একটা তারের পেঁচানো দাগ আমি দেখতে পেয়েছি। চাচা, এই কথাটা আপনি তখন বলেননি কেন?
তখন ওইসব বিষয় নিয়ে আমার মাথায় কোনো চিন্তাই ছিল না, কিন্তু এখন ভাবছি এটা না বললেই নয়, তাই বললাম। আসলে হয়েছে কি, আমার ধারণা তোমার বাপকে মেরে ফেলা হয়েছে। বাথরুমে আরে বেরো তো, গোসল পরে করিস, কথা আছে তোর সাথে, তাড়াতাড়ি বেরো। আসি না, তাড়াতাড়ি বেরো। এতক্ষণ লাগে গোসল করতে? এখন কি করব? আচ্ছা বল, কও। আমি একটা বিষের বোতল লই আই, এটা খাওয়াই দিবি, তারপর সবার কাছে কোনো সুইসাইড করে মরে গেছে। যাও, তাড়াতাড়ি তোর কোনো দোষ হবো না, আমার কোনো দোষ হবো না, তুই এটা খা, আমি লই দিয়েছি। থানায় তো তুই ফোন করেছিলি। হ্যাঁ স্যার, থানায় আমি ফোন করেছিলাম। তাহলে কি সবকিছু স্বীকার করতেছিস? হ্যাঁ স্যার, আমি তো সবকিছু স্বীকার করেছি। আরে বেটা, এখানে স্বীকার করলে হবে না, আদালতে যা স্বীকার করতে হবে। স্যার, আমি আদালতে গিয়ে স্বীকার করব। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি আদালতে গিয়ে স্বীকার করে নেব স্যার। সেটা যেন মনে থাকে। হ্যাঁ স্যার, মনে থাকবে। আরমান স্যার, চলেন। কারোর প্রতি না স্যার, গুড, আপনি একটা ভালো কথা বলেছেন, খুশি হলাম আপনার কথা শুনে। হ্যাঁ আরমান বলেন। স্যার, ও সব স্বীকার করেছে। গুড, ইট সব কিছু স্বীকার করেছে, তার মানে তুইও স্বীকার করলি, তোর পার্টনারও স্বীকার করলি। স্যার, ও সব কিছু স্বীকার করেছে, আদালতও স্বীকার করতে চেয়েছে স্যার। অনেক ভালো কাজ করেছে। ওদের শাস্তি আমরা কি দিব জানি না, কোর্ট দিবে, মাননীয় আদালত দিবে। পরকীয়া এমন একটা নিকৃষ্ট মোহ, যে মোহতে মানুষ যদি কখনো পড়ে তাহলে তার হিতাহিত জ্ঞান থাকে না। এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সুন্দর ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আপনার বিবেককে সচেতন করবেন। আল্লাহ হাফেজ।